উত্তর ইসরায়েলে একের পর এক রকেট ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, উত্তর ইসরায়েলের মেরনে একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পাশাপাশি রামত নাফতালির কাছে আরেকটি সামরিক স্থাপনায় এক ঝাঁক আক্রমণকারী ড্রোন পাঠানো হয়েছে। এছাড়া উত্তর ইসরায়েলের মানারা ও জারঈদ জনপদেও রকেট হামলা করা হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। তবে ইসরায়েলি গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি। এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ৪,৬৯৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে ১২৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। এর আগে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি বা আইএআই স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ইরানের সরকারি সংবাদ সংস্থার কাছে পাঠানো এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী দাবি করে, তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে অবস্থিত আইএআই এর স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা একটি মার্কিন নজরদারি বিমানেও হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। হামলার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এখনো এসব খবরের সত্যতা যাচাই করতে পারেনি। অন্যদিকে এসব হামলার বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের দেশের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমের তথ্য মতে, স্থানীয় সময় রোববার মধ্যরাতের পর ইরানের দিক থেকে এটি ৮ম দফার হামলা। এদিকে ইরানের লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় ৩,০০০ ইসরায়েলি নাগরিক। এই বাস্তুচ্যুত লোকদের সহায়তা প্রদানের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সমাজ কল্যাণ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় ১,০০০ মানুষ ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ এবং দিমোনার বাসিন্দা। গত রাতে এই দুই শহরে ইরানের পক্ষ থেকে বড় ধরনের হামলা চালানো হয়, যার ফলে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।